فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা নেমে যাও। এই কথাটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে উদ্দেশ্য করে বলেছে। আদম নবী যখন জান্নাতের ভিতরে গন্ধম খেয়েছিল, আমার আল্লাহ বলেন, আদম রে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এ আদম তুমি এখন নেমে যাও জান্নাত থেকে। কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? আল্লাহ বলেন, আল্লাহ বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, তুমি নেমে যাও মিন্নি হুদান, তোমার কাছে যখন আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসবে, ফামান তাবিয়া হুদায়া, আর তোমরা যারা সেই হেদায়েতটা গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহর পক্ষ থেকে যাওয়া হেদায়েতটা গ্রহণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলতেছেন, ভয় নাই, চিন্তা নাই, দুনিয়ার জমিনেও ভয় নাই। ওই বান্দার আবার টেনশনও নাই যে মরার পর কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, এইগুলো নিয়ে বান্দার কোনো চিন্তা ফিকির থাকবে না। এ কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেছিল পয়গম্বর আদমকে, আর আদম নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ আদম নবীর মাধ্যমে এ কথাগুলো আমাদেরকে জানিয়েছে। কেন? আদম নবী আমাদের আদি পিতা। কি পিতা? আদম নবী হচ্ছে আমাদের আদি পিতা। আর একজন আছে আমাদের জাতির পিতা, তার নাম কি? পয়গম্বর ইব্রাহিম। হুজুর ইব্রাহিম নবীর সম্বন্ধে অনেক কথা বলে গেলেন, শোনেন নাই? উনি হচ্ছে আমাদের জাতির পিতা, কিন্তু যদিও বাংলাদেশে জাতির পিতা ডাবল হয়েছিল, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সেই কথাটাই জানিয়ে দিল, তোমাদের কাছে যখন আমার হেদায়েত চলে আসবে, হেদায়েত তোমরা যারা গ্রহণ করবা, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ও বান্দারা, দুনিয়ার জমিনে মানুষগুলো চলাফেরা করে, আবার অনেক মানুষ আছে আমরা মুখের কথা ইমানের দাবিদার বটে, আমার মতো বড় ইমানদার কেউ নাই। দেখেন না, আমার লম্বা জুব্বা আমি গায়ে দিয়ে চলাফেরা করি, কিন্তু আমার আপনার রাসূল পয়গম্বর আরবি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া তোমার পোশাকে নয় বান্দা, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। কিসের বিষয়? আমার রাসূল বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। এই কথাটা 3 বার বলেছে আমার রাসূল। বান্দা, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, আর এই পোশাকটা হচ্ছে আমার সুন্নাত। কি? এই পোশাক হচ্ছে আমার সুন্নাত। সুন্নতকে ভালোবাসা লাগবে কিনা? রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নত ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, আমি রাসূল তাকে ভালোবাসি। যে আমার সুন্নত ভালোবাসে, যে রাসূলের সুন্নত ভালোবাসে, রাসূল বলতেছেন আমি রাসূল তাকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, কানা মাই ফিল জান্নাহ, ও বান্দা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের সুন্নত মানা লাগবে কিনা? যে হুজুর আপনার কথা 2 হয়ে গেল, একবার বললেন পোশাকে তাকওয়া নাই, আর একবার বলতেছেন সুন্নতে পোশাক। এটা আসলে এটা আমার রাসূলের সুন্নাত। এই পোশাক কার সুন্নত? মাথায় টুপি দিয়ে সুন্নতটা কার? আমার রাসূলের। পাগড়ি পরি সুন্নত কার? রাসূলের। আর তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। শুধু লম্বা জামা পরে অনেকেই ঘুরে, তাকওয়া যদি না থাকে তাহলে কি হবে ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।